কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষায় দুই পরীক্ষার্থীকে বিশেষ সহায়তার অভিযোগ উঠল ফারাক্কার নুরুল হাসান কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। কলেজের এক অস্থায়ী অধ্যাপক ফেসবুক লাইভের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আনেন। ভাইরাল ভিডিওতে চাঞ্চল্যকর অভিযোগ ওই অধ্যাপকের। এটা তুমি করতে পারো না হুমায়ুন, এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন? এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন? ফারাক্কা সৈয়দ নুরুল হাসান কলেজে কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষায় দুজন পরীক্ষার্থীকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছিল বলে ফেসবুক লাইভ করে পরীক্ষা চলাকালীন ঘটনাটি প্রকাশ্যে নিয়ে এসেছেন কলেজেরই এক শিক্ষক। আমি প্রফেসর সৈয়দ নুরুল হাসান কলেজ থেকে বলছি। আমি এই কলেজের একজন টিচার, প্রিন্সিপাল। এদের কাছে পয়সা খেয়ে এই রোল নম্বরের খাতা আলাদা করে পরীক্ষা হচ্ছে, আলাদা করে। ফেসবুক লাইভ হচ্ছে, জবাব দিবে প্রিন্সিপাল। আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন? আলাদা করে কেন পরীক্ষা হচ্ছে? অভিযোগ, ওই দুই পরীক্ষার্থীর জন্য একটি ঘরে বিশেষ ব্যবস্থা করা হয়। তারা মোবাইল সহ অন্যান্য সামগ্রী নিয়ে পরীক্ষা কেন্দ্রের ভিতরে পরীক্ষা দিচ্ছিলেন। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি ইমাজিন কমিউনিটি মিডিয়া। ঘটনাটি লাইভেই কলেজ সার্ভিস কমিশনের দায়িত্বপ্রাপ্ত দুজন প্রতিনিধিকে তিনি জানান। কলেজে সেট পরীক্ষাতে প্রিন্সিপাল পয়সা খেয়ে আলাদা করে লোক বসেছে, আলাদা করে। হ্যাঁ স্যার, আপনাদের প্রিন্সিপাল ওই ঘরে দুইজনকে আলাদা বসেছিল কেন? মোবাইল নিয়ে ক্যান্টিনে। এই জবাব কি দেবেন আপনি বলুন? এই রুমে বসেছিল? হ্যাঁ, ক্যান্টিনে। এটা তো আমি দেখিনি, জানি না। তো এটা তো চাবি দেওয়াই ছিল। চাবি দেওয়ার উপর থেকে খোলা ছিল। আমি গিয়ে দেখলাম পুরোটা ভিডিও আছে। একজন শিক্ষক হিসেবে অবশ্যই তো এটা আমার শিক্ষক সত্তার বিরুদ্ধে বিবেকে লাগে বরাবরই। একজন শিক্ষক যদি এই অপরাধমূলক কর্মের সঙ্গে জড়িত থাকে, এ তো বড় লজ্জা, জাতির লজ্জা। এই ঘটনা এর আগেও ঘটেছে, পুনরাবৃত্তি আজকে হচ্ছিল। আমি থামতে পারি নিজেকে। এটা কি মনে করছেন, টাকা বিনিময়ে কি এটা করা হয়েছে? সেটা প্রিন্সিপাল জানেন, তার ছাত্র যারা পরীক্ষা দিয়ে তারা জানেন। আপনি তো ফেসবুকে বারবার করে বলেছেন যেটা টাকা। দেখুন, এটা তো প্রমাণ করা বড় মুশকিল, টাকা দিয়েছেন কিনা। তবে কিছুতে আর্থিক লেনদেনের ব্যাপার আছে, সব কিছুতে আর্থিক লেনদেনের ব্যাপার আছে। অভিযোগের আঙুল প্রিন্সিপালের দিকেও। কলেজ পরিচালন সমিতির সভাপতি বিষয়টি দুর্ভাগ্যজনক ও তদন্ত সাপেক্ষ বলে মন্তব্য করেছেন। দেখতে হবে কতটা ঘটনাটা সত্যতা আছে, এবং সেই অনুযায়ী যদি সত্য ঘটনা ঘটে থাকে দুর্ভাগ্যজনক, এবং আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব ব্যবস্থা নেওয়ার। ফারাক্কা নুরুল হাসান কলেজের প্রিন্সিপাল ডক্টর শিবাশিস ব্যানার্জি এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন ওই দুই পরীক্ষার্থী অসুস্থ ছিলেন, সেই কারণেই তাদের আলাদা ঘরে বসার ব্যবস্থা করা হয়েছে। অভিযোগকারী শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে দাবি প্রিন্সিপালের। সে প্রথমেই অন্যায় করেছে নিজের কাছে মোবাইল দেখে, কারণ সে সেই যে নিয়ম নীতি লঙ্ঘন করেছে। নিজের কাছে মোবাইল রাখা যাবে না। আমরা নোটিফিকেশন করেছিলাম প্রতিদিন মোবাইল জমা দিতে হবে, ঠিক আছে? তারপরে ফার্স্ট হাফের পরীক্ষা শেষে ও একজনকে লাথি বেড়ে, একজন ইংরেজের লাথি বেড়ে তার কোশ্চেন টুকতে গেছিল, কোশ্চেনটাকে বাধা দিয়েছে, তখন সে পরীক্ষাটাকে ভণ্ডুল করার চেষ্টা করেছিল। আমরা শুধু নয়, অবজারভার দুজন বাইরের অবজারভার আছে, সবাই মিলে অ্যাকশন নেওয়া হচ্ছে। ও চেয়েছিল পরীক্ষাটা ভণ্ডুল করতে, নিজেকে হাইলাইট করতে। মানে এই যে অভিযোগ উঠছে সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলছেন? 100